সারা বাংলাদেশে বিভিন্ন বিভাগে এবং বিভিন্ন পদে কর্মরত অন্তত 2500 জন আউটসোর্সিং কর্মচারী নিয়োজিত আছেন। তাদের চাকরি সুরক্ষার বয়স শিথিল করে রাজস্ব খাতে স্থানান্তরের জন্য অনুরোধ জানিয়েছে এবং অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে প্রতিষ্ঠানটি। আউটসোর্সিং থেকে যে চাকরি স্থায়ী হয় কিংবা স্থায়ী খাতে যেতে পারে তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হতে পারে এই 2500 জন আউটসোর্সিং কর্মচারীর চাকরি স্থায়ীকরণের মাধ্যমে। এটা আউটসোর্সিং নিয়োজিত কর্মচারীদের জন্য একটি দারুণ সুখবর হতে চলেছে। এই সংক্রান্ত বিভিন্ন রকম প্রতিবেদন, বিভিন্ন রকম পত্রপত্রিকা প্রকাশ করে, আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। আমরা প্রথমেই দেখে নিচ্ছি যুগান্তর নামক একটি অনলাইন পত্রিকার একটি প্রতিবেদনে বলা হচ্ছে, আন্দোলনের মুখে আউটসোর্সিং কর্মীদের রাজস্ব খাতে স্থানান্তরের জন্য স্থানীয় সরকার বিভাগে চিঠি পাঠিয়েছে ঢাকা ওয়াসা। সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী AKM শহীদ উদ্দিন 25 আগস্ট স্থানীয় সরকার বিভাগের উপসচিবকে এই চিঠি দেন। এতে বলা হয়, ঢাকা ওয়াসার বিভিন্ন বিভাগে এবং বিভিন্ন পদে কর্মরত অন্তত 2500 জন আউটসোর্সিং কর্মচারী নিয়োজিত আছেন। তাদের চাকরি সুরক্ষায় বয়স শিথিল করে রাজস্ব খাতে স্থানান্তরের জন্য অনুরোধ করা হলো। এদিকে চিঠি দেয় 10 দিন যেতে না যেতে ফের আউটসোর্সিংয়ের নামে নিয়োগ বাণিজ্য শুরু করার অভিযোগ উঠেছে কয়েকজন CBA নেতার বিরুদ্ধে। অভিযোগ উঠেছে ঢাকা ওয়াসা জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়নের কতিপয় দুর্নীতিবাজ CBA নেতা সাবেক MD তাসকিন খানের যোগ সাজেশে এই নিয়োগ বাণিজ্য চালাচ্ছে। এসব নিয়োগ মোটা অঙ্কের টাকা নেয়ার অভিযোগ উঠেছে। গত 10 দিনে কমপক্ষে 15 জনের বেশি নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়ে ঢাকা ওয়াসার অন্যান্য কর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। তারা বলছেন, স্থায়ী হওয়ার আগে আর যদি কোনো অস্থায়ী কর্মী নিয়োগ দেওয়া হয় তাহলে তারা আন্দোলনে যেতে বাধ্য হবেন। এদিকে স্থানীয় সরকার বিভাগের কাছে দেওয়া চিঠিতে বলা হয়, ঢাকা ওয়াসার আউটসোর্সিংয়ে যোগদানের পর অনেকেরই চাকরির বয়স শেষ হয়ে গেছে। এছাড়া প্রতিনিয়ত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং পরিবার পরিজন নিয়ে সামান্য বেতনে পরিবার চালাতে সক্ষম নয় বিধায় মানবিক দিক বিবেচনা করে তাদের চাকরি স্থায়ী করে রাজস্ব খাতে স্থানান্তর করা প্রয়োজন। এই মতাবস্থায় ঢাকা ওয়াসায় আউটসোর্সিং বাতিল করে কর্মরত কর্মচারীদের স্ব পদে রাজস্ব খাতে স্থানান্তর করার সিদ্ধান্তের জন্য অনুরোধ করা হলো। স্থানীয় সরকার বিভাগের বরাবর চিঠি পাঠানোর আগে ঢাকা ওয়াসার কারণ বাজার ভবনের সামনে নিজেদের দাবি নিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের মধ্যে থেকে 5 জনকে ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে আলোচনার জন্য ডেকে নেওয়া হয়। এর মধ্যে ভবনের নিরাপত্তা দিতে সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে আন্দোলনকারীদের সঙ্গে অবস্থান নেন। পরে বিকেলে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক বিষয়টি গুরুত্ব অনুধাবন করে স্থানীয় সরকার বিভাগে চিঠি পাঠান। সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী AKM শহীদ উদ্দিন সাংবাদিকদের বলেন, কর্মচারীরা তাদের দাবি জানিয়েছেন। আমি বিষয়টি গুরুত্ব অনুধাবন করে মন্ত্রণালয়কে অবগত করেছি। বাকিটা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত। উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে সারা বাংলাদেশে আউটসোর্সিং থেকে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের অনেকেরই অবস্থা খুবই দুর্বিষহ। তাদের রাজস্ব খাতে নেওয়া হলে এবং আউটসোর্সিং প্রথা বাতিল করা হলে এসব কর্মচারী অনেকাংশে তাদের বৈষম্য থেকে মুক্তি পাবে, এমনটি জানিয়েছেন আউটসোর্সিং কর্মরত বিভিন্ন নেতারা। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।